যারা নতুন উকুলেলে শিখছেন অথবা শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমরা একটা তাল শিখবো, অর্থাৎ ওই যে আমরা জানি না যে একটা গানের ডান হাতের কাজ হয় শুরু থেকে শেষ অবধি একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ছন্দকে বাজানো, সেই প্যাটার্নটা শিখবো এবং সেটা আসলে কিভাবে গানে ব্যবহার হতে পারে, কিভাবে সঠিক প্র্যাকটিস করে আমরা এটা হাতে নিয়ে আসবো, এই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তো যেহেতু তাল শিখবো, অবশ্যই তাল সম্পর্কে আপনার একটা ধারণা নেওয়া দরকার যে তাল জিনিসটা আসলে কি। এটাকে যদি আমি সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে হয় এটাকে একটা নির্দিষ্ট ছন্দ। আমাদের বাজাই কি দোতারা স্টাইল, অর্থাৎ ফোক টাইপের যে গানগুলা, আসলে এটার জন্য বেশ কিছু তাল হয়, 2 4 5টা। এখন প্রতিটা তালের একটা করে নির্দিষ্ট ছন্দ আছে। ছন্দ বলতে একটা নির্দিষ্ট প্যাটার্নে জিনিসটা দুলতে থাকে অনেকটা। যেমন আমরা আজকে যেটা তাল শিখবো সেটার নাম হচ্ছে কাহারবা তাল। এখন এই তালের যদি দোলানিটার কথা বলি, এটা হচ্ছে এরকম ট্যাং ডা ঢাং ডা ডং ট্যাং ডা ডাং ডা ডং পাসা পা পাসা পাসা পা পাসা। অন্য আরেকটা যদি তাল দেখি দ্রুত তাদের তাল, সেটা হচ্ছে এরকম ট্যাঙ্গে ডা ডা ডাং ট্যাঙ্গে ডা ডা ডাং 1 2 3 4 1 2 3 4। এটা হচ্ছে 1 2 3 4 5। অর্থাৎ প্রতিটা তাল তার নিজস্ব একটা ভঙ্গি বা একটা চলার ধরন নিয়ে চলে। প্রতিটা তালের ক্ষেত্রে তার চলার ধরন অবশ্যই ভিন্ন রকম। আপনাকে তাল বাজাতে হলে তালের যে একটা নির্দিষ্ট চলার ধরন হয়, এই কাহার বা তালের জন্য যে নির্দিষ্ট চলার ধরনটা থাকে আপনাকে সেটাই কিন্তু বাজাতে হবে। আপনি বাজালে হয়তো বাজানো হবে, কিন্তু কাহার বা তাল বাজাতে হলে ওই নির্দিষ্ট চলার ধরনটা আপনার নিয়ে আসতে হবে। তো এখন দেখি আমরা আসলে কিভাবে বাজাতে পারি। তো প্রথমত বাজাতে হলে আমাদের, যেহেতু আমরা ডান হাতে বাজাবো, তো ডান হাতে এই তারের এই জায়গায় আমরা বাজাবো, তাই না? বাজানোর জন্য আমরা মাঝের এই 2টা তার ব্যবহার করি। এটাকে বলে সা, এটাকে বলে পা। বাদ বাকিগুলা কি কেন কিভাবে হয় এগুলা না বললাম। এর আগে অবশ্যই আপনাকে টিউন করে নিতে হবে যন্ত্রটা, একটা নির্দিষ্ট সুর কিন্তু সুরে আছে এখন, তাই না? তো টিউন করা অবশ্যই আপনার যন্ত্রই যদি সুরে না থাকে, এখন সেটা দিয়ে আপনি কি সুর বাজাবেন? তো অবশ্যই আপনার টিউন করতে হবে। টিউনের জন্য আমার পেজে বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা যেখান থেকে দেখতেছেন দেখে নেন। এটা তারকে আমরা বলবো সা, একদম নিচ থেকে হিসেব করলে এটা হচ্ছে 1, এটা 2, আর এটা হচ্ছে 3। তারপর তাহলে হচ্ছে 2 নম্বরটা সা, 3 নম্বরটা পা, এই 2টা তারে আমরা বাজাবো। তালের ছন্দটা পা সা পা পা সা। প্রথমত আপনার জিনিসটাকে নোট করে নেন, এখানে ডাউন ব্যবহার করা হয়েছে, তার ডিতে বোঝানো হচ্ছে ডাউন, অর্থাৎ যে কোনো তারের উপরের থেকে আমি যদি নিচের দিকে একটা টোকা দেই সেটাকে বলবো আমরা ডাউন স্ট্রোক। এখন দেখেন, প্রথমত জিনিসটা নোট করতে পারেন এবং মাথায় ঢুকিয়ে নিতে হবে। এক কথায় কি, আমি কি করব আমি যদি না জানি করতে পারবো না, এটাই স্বাভাবিক। তার মানে আমাকে এই জিনিসটা মুখস্থ করতে হবে এক কথায়, যে এই ছন্দটা হচ্ছে এরকম পা সা পা পা সা। এখন যদি আমি বাজাই, আসলে খাতাটা আমি আশা করি নোট করেছেন, আমি এই সামনে রাখলাম। এখন দেখে দেখে বাজাবো যে শুরুতে হচ্ছে পা, পায়ের তার কোনটা, এটাতে আমাকে কি দিতে হবে, একটা ডাউন, অর্থাৎ উপরের তার থেকে নিচের দিকে ঢোকা। তাহলে পা, তারপর ছায়ের ক্ষেত্রেও ডাউন সা পা পা সা। আমি মুখে বলবো এবং হাতে বাজাবো, অর্থাৎ জিনিসটাকে সঠিক যে বলার ধরন আছে সেই অনুযায়ী মুখস্থ করে নিয়ে মুখে সেটা বলবো এবং হাতে বাজাবো। তাহলে কি দাঁড়ালো, পা সা পা পা সা। এভাবে করে বেশ কিছুক্ষণ বাজালে জিনিসটা আমার মোটামুটি হাতে এবং মাথায় চলে আসবে। এখন ওই যে একটু আগে বললাম যে তালের একটা নির্দিষ্ট ছন্দ থাকে, এখন আমি বাজাচ্ছি আমার বাজানো হচ্ছে কিন্তু তাল হচ্ছে না। কারণ কি, তালের একটা নির্দিষ্ট চলার ধরন, একটা নির্দিষ্ট গতিবিধি থাকে। এখন সেই নির্দিষ্ট গতিবিধিটা আমি আনতে পারি কিভাবে, সেটা আনার জন্য প্রথমত কিছুক্ষণ এভাবে প্র্যাকটিস করে নিলে হাত এবং মাথা দুইটাই যখন টুকটাক একটু ক্লিয়ারের দিকে আসবে, তখন আমাকে সঠিক তাল যে সঠিকভাবে চললে সেটার উচ্চারণটা কেমন হয় সেই উচ্চারণটা আগে আমাকে জানতে হবে। যদি সঠিক উচ্চারণটা বলি সেটা হচ্ছে এরকম পা সা পা পা সা 1 2 3 4 5 পা সা পা পা সা। এখন এই যে এখানে যে পাটা আছে না, পা সা পাপ, এই পাটার উচ্চারণ এরকম হয় পাপ পা সা পাপ পা সা পা সা পাপ পা সা।
হাতে নিয়ে আসার পর আপনারা আমি এখন যেভাবে বলতেছি এই জিনিসটাকে মুখস্থ করে নিতে হবে। এক কথায় আমি যেটা বলতেছি আপনারাও সাথে সাথে এটা বলবেন। অবশ্যই তালটাকে হাতে নিয়ে আসার পর একটু একটু করে হাতে নিয়ে আসার পর বলেন, একসাথে বলবো পা সা পা, পা সা, 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 পা সা পা। এই যে পাপ দিয়ে অল্প একটু গ্যাপ হয়, বাকি পা সা একসাথে কিন্তু দেখেন পা সা পা, পা সা, পা সা পা, পা সা পা। এটা একটু টেনে হয়, তার মানে পা দিয়ে একটু গ্যাপ, পা সা পা, পা সা। এই শুরুর পাতে হালকা একটু গ্যাপ, এই পাতে হালকা একটু গ্যাপ, বাকি দুইটা একসাথে পা সা পা, পা সা, পা সা পা, পা সা, পা সা পা, পা সা। এখন যেটা আমি মুখে বললাম বা মুখস্থ করলাম, সঠিক চলার ধরনটা মুখে বলবো। মুখে যদি আমি পা বলি পায়ের তারে টোকা দেবো, মুখে যদি সা বলি সায়ের তারে টোকা দেবো। তাহলে খেয়াল করে দেখেন আমি যেভাবে বাজাচ্ছি, মুখে সঠিকটা বলবো এবং হাতে সঠিকটা বাজাবো। পা সা পা, পা সা, 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 এইটুক পর্যন্ত যদি আসতে পেরেছেন তাহলে আপনার তাল মোটামুটি চলে এসেছে। এখন দেখেন এই তালটা আমাদের এখন কি, আমরা একটা তাল শিখলাম, আমরা জানি আমাদের ডান হাতের কাজ যে একটা গানে শুরু থেকে শেষ অবধি ডান হাতে শুধুমাত্র এই তালটাই বাজবে, পা সা পা, পা সা। এখন এই তালটা যে বাজবে এটাকে আমি ডান হাতে তালের জায়গায় তালকে ঠিক রেখে বা হাতে কিভাবে গানের সুর আমাকে বাজাতে হবে, যে আমার তালটা তো ঠিক থাকতেছে ডান হাতে। এখন সেটার সাথে আমি যখন গান বাজাবো, গানের সময় দেখবেন অনেক দ্রুত সারেগামাগুলোকে বাজিয়ে গানের সুরটা তৈরি করা হয়। এখন এটাকে ঠিক রেখে কিভাবে আমি সেটার সাথে অনেক দ্রুত সারেগামাগুলো বাজাতে পারবো। তো সারেগামার দিকে আমি আজকে যাব না, তাল নিয়েই টুকটাক আলোচনাটা করব। প্রথমত একটা বিষয় মাথায় রাখেন, যখন আমরা গান বাজাবো তখন আমাদের দুই হাতেরই কাজ হবে, ডান হাত এবং বাঁ হাত। তার মানে আমি যখন এখন বাজাচ্ছি, তা শুরুতে যারা বাজায় আর কি, যে যখন পা সা পা, পা সা এই জিনিসটা বাজাবে তখন কিন্তু ডান হাতেই ফোকাস করতে হয়, অর্থাৎ চিন্তা ভাবনা সব এখানেই। এই দিকে কি হচ্ছে আমার আর দেখার প্রয়োজন হয় না বা আমি দেখি না। আপনাকে তালটাকে প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আপনি বাঁ হাতের দিকে ফোকাস না করেও, ডান হাতের দিকে ফোকাস না করেও বাঁ হাতের জিনিস বা সুর বাজাতে পারেন। এখন চিন্তা করে দেখেন, আমার ফোকাস যদি এদিকেই শেষ, আমি এইদিকে কি করব? তখন হবে কি জানেন, যে এদিকে ফোকাস দিতে গেলে আমার এদিকে তাল থেমে যাচ্ছে, বা এদিকে দেখতে গেলে আমার এদিকে হচ্ছে না, তাহলে ঠিক রাখতে গেলে বাঁ হাতে আমি যে সুরগুলো বা সারেগামাগুলো ধরতে পারতেছি না, এরকম হবে। যদি উদাহরণস্বরূপ আমরা ছোটোবেলায় হাঁটতে গেলেই পড়ে যেতাম, এখন চাইলে হাঁটতে হাঁটতে অনেক কাজ করতে পারি। তার কারণ কি, ছোটো থেকে এত পরিমাণ হেঁটেছি আমরা যে আমাদের হাঁটা নিয়ে আর কোনো নাই। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন যে তালটাকে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এটা হবে কীভাবে? প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব, আর অন্য কিছুই না। এখন গান বাজাতে হলে আপনাকে কী করতে হবে, তালটাকে এক তারে বাজাতে হবে। কারণ এক তারে কি, একটা গান যখন হয় আর কি, বাঁ হাতের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের গান ডান হাতের কাজ হবে কি জানেন, বাঁ হাতের সুর যেদিকে যাবে ডান হাতের তালকেও আমার সেদিকে নিয়ে যেতে হবে। এখন সেটা কীভাবে, ধরেন একটা উদাহরণ দিই, যে একটা গান সব সখীরে পার করিতে সা সা, সব সখীরে সারে মামা, সব সখীরে সারে মামা, সব সখীরে। এটা দ্রুত দাদরা তালের গান। দ্রুত দাদরা তাল যেমনই হোক, ধরেন যে দ্রুত দাদরা তালে টোটাল 4টা টোকা হয়, 1 2 3 4, বা এই যে ডান হাতে সা পা সা সা 1 2 3 4, টোটাল 4টা টোকা হয়। এখন আমি যে বাজাচ্ছি না, আমার বাঁ হাতের সুরের দিকে একটু খেয়াল করেন, সা রে মা মা, একটা একটা করে নোট কিন্তু পড়তেছে, প্রথমে সা, তারপরে রে, তারপরে মা, তারপরে মা। আমি যদি 2 তারে তালকে বাজাই, যে পা সা পা, পা সা 2 তারে বাজাচ্ছি, তার মানে আমার একসাথে 2টা নোট হচ্ছে। এই সাটাও কিন্তু একটা নোট। আমি এটা কিসের ভিত্তিতে সা বলতেছি, কারণ
এটা হচ্ছে যে সারে গামার কোথাও না ধরে বাজালে এটা সা, এটা রে, এটা গা, এটা হচ্ছে পা। তার ভিত্তিতে কিন্তু আমি বলছি সা পা সা সা বা পা সা পা পা সা, যে তালি বলেন। তার মানে আমি যখন দুইটা তারে টোকা দিব আমার এখানে দুইটা সুর উৎপন্ন হবে, আমার সুর দরকার একটা, অবশ্যই সেই অনুপাতে আমাকে তালটা এক তারে বাজাতে হবে। অর্থাৎ এক তারের ব্যাপারটা এমন যে দুই তারে বাজালে আমার দুইটা তারের ব্যবহার হতো, কিন্তু এক তারে আমি যদি মুখে পা বলি তাও আমি সাইড তারে বাজাবো, মুখে যদি সা বলি তাও সাইড তারে বাজাবো, এরকম পা সা পা পা সা পা সা পা পা সা পা সা পা পা সা। অর্থাৎ মুখে বলার ধরনটাকে সঠিক রাখবো, কিন্তু জয়টা কথা বলবো মুখে, তয়টা টোকা এক তারেই দেবো আর কি, ব্যাপারটা এমন। এখন দেখেন যে সব সখীরে পার করিতে সারে মামা পা 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 পা, এটা হচ্ছে দ্রুত দাদরা তালের গান। এই তালটা আমরা এই ভিডিওতে শিখি নাই, তাও একটা উদাহরণ দেই যে এই তালটার ক্ষেত্রে কি হইলো, যে একটা গানকে আমি যখন বাজাচ্ছিলাম সব সখীরে, ডান হাতের টোকা হচ্ছে আমার চারটা, সা পা সা সা, তাই না, সা পা সা সা, 1 2 3 4, চারটার মধ্যে গানের সুর আমার সব সখীরে। দেখেন এই যে ডান হাতে সব সখীরে, দুইটা টোকা এই তারে হইলো, দুইটা টোকা এই তারে হইলো। অর্থাৎ গানের সুর আমার যেদিকে যাবে, এমনও হতে পারে যে তালের চারটা টোকার মধ্যে দুইটা এখানে দিলাম, বাকি দুইটা এখানে হতে পারে, তিনটা এখানে দিলাম, বাকি একটা এখানে হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসলে এই প্রতিটা তাল কিভাবে গানে ব্যবহার হয় সেটার জন্য নিয়ম কৌশল বা ব্যাপার থাকে আর কি। কোনো কিছুই কঠিন নয়, আবার না জানলে সবই কঠিন। তো যারা শিখতেছেন আমি তাদেরকে বরাবরের মতোই বলি যে শুরু থেকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে শেখেন, আপনার শেখার যাত্রা অনেক অনেক গুণে সহজ হয়ে যাবে। এত কি বলে দুশ্চিন্তা, ভাই আমি পারবো না বা হচ্ছে কি হচ্ছে না, এত কিছুই আপনার জানতে হবে না, যেহেতু আপনার এখানে একটা লক্ষ্য আছে, আপনি যে কোনো ধরনের গান বাজাতে চান। এখন যে কোনো ধরনের গান বাজাতে হলে আসলে আপনার যে যে জিনিসগুলো শিখতে হবে সেই অনুযায়ী যদি আপনি ধারাবাহিকভাবে প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকেন, দেখবেন যে আসলে কঠিন কিছুই না। যে কোনো কিছুর ক্ষেত্রে ধরেন আমি বাজারে যাব, এখন বাজারে কিসের জন্য যাব, কোন দিক দিয়ে যাব, যদি আমি নির্দিষ্ট কিছু না জানি সারাদিন হাঁটতে থাকলেও কোনো লাভ নেই। এটার ক্ষেত্রে এমন যে আমি যে কোনো ধরনের গান বাজাবো, যে কোনো ধরনের গান বাজাতে হলে আমাকে যে প্র্যাকটিসগুলো করতে হবে, যে জিনিসগুলো শিখতে হবে, যদি আমি সেগুলো না শিখি, সারাদিন যদি এটা নিয়ে বসে থাকি বাজাই, কোনো লাভ নেই। যারা আমার কাছে শিখতেছেন অবশ্যই তারা জানেন যে আমাদের কোর্সের ব্যাপার কীরকম কী। তো অনেকেই আমার কাছে শেখার আগ্রহ প্রকাশ করে। তো আমার একটা কোর্স আছে আর কি, সেখানে একদম জিরো থেকে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত যতদিন লাগে, যা যা লাগে, ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি আমার সাথে থাকবেন, আমার নির্দেশনাগুলো অনুসরণ করে সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, সেই অনুযায়ী আমাকে রেগুলার আপডেট করবেন। এর বাইরে যে কোনো ধরনের গান বাজানো পর্যন্ত নিয়ে যাইতে যতদিন লাগে, যা যা লাগে, আমি আপনার সাথে থাকবো। এখানে প্রতি মাসিক কোনো ফি বা চার্জ অর্থাৎ কোনো টাকা পয়সা নাই। কোর্সের জন্য, সম্পূর্ণ কোর্সের জন্য একটা ফি রাখা হয়, মোটামুটি অন্য কোথাও শিখতে গেলে 1 মাসের যে খরচ হবে তার থেকে অনেক কম। তো ওই 1 মাসের ওই ফি নিয়েই মোটামুটি সম্পূর্ণ কোর্সকে সম্পূর্ণ করা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা কোর্সের বিস্তারিত জানতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে জানতে পারবেন।